এই কথাগুলো আমি বলেছি, আপনি বলেছেন, আজিজ ভাই বলেছে, আরো 5 জন বলেছে, কিন্তু আমাদের কথা শুধু কথার মধ্যেই থেকে গেছে। আমরা দেখছি যে একদিকে আমাদের শিল্পগুলি রুগ্ন, 1 বছরের মধ্যে 50টি বন্ধ এবং রুগ্ন কারখানা বেসরকারি খাতে যাবে, এটা বস্ত্র পাটমন্ত্রী বলে দিয়েছেন। কিন্তু ওই একই বিষয়ে তুলা আমদানি, সুতা তৈরি করা, এইসব বিষয়ে আমরা চুক্তি করেছি যুক্তরাষ্ট্রের সাথে, এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি এইটা আসলে কি হতে পারে ভবিষ্যতে? কেননা করে গিয়েছেন তো ইউনূস সরকার, কি করিলে কি হয়, হচ্ছে তো এই সরকারের সময়। শোনেন, এইটা ডিসকভারি চ্যানেলের মতো, বড় বড় প্রাণী তার ছোট প্রাণীকে খাবে, খেতে খেতে একদম একদম দারকিনি মাছটাকে পর্যন্ত খেয়ে ফেলে তার বড়টা। তো বাংলাদেশ তো একটা এই টাইপের একটা দেশ, যে উন্নয়নশীল দেশ, অনেক সমস্যা জর্জরিত। বাংলাদেশে একটাই সুবিধা, যেটা ডলার ইনকাম করতে পারে তার শ্রম দিয়ে, তার অড জব দিয়ে, তার গার্মেন্টস দিয়ে। তো এইটা যারা যে দেশের, তারা তাদের টাকাটা ফেরত নেওয়ার জন্য অনেক রকম চেষ্টা করে সবখানে। আপনি দেখেন বড় বড় কোম্পানিগুলো যখন আমাদের ঋণ দেয়, ওদের লোক দিয়েই ওদের মাল দেয়, ওদের লোক দিয়ে কাজ করায়, আবার ওদের টাকা ওদের দেশে নিয়ে চলে যায়। মাঝখান থেকে 30 বছর আমাদের ঋণের ঘানি টানতে হয় একটুখানি সুবিধা পাওয়ার জন্য। তো আজকে যে ঘটনাটা ঘটেছে, একটা ইন্ট্রিম সরকার, আমি আগে মনে করতাম যে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট ছিল বোধহয় তাকে উৎখাত করেছে, কিন্তু এখন আমার কাছে মনে হয় শুধু এটাই কারণ না, কারণটা তাকে স্বৈরাচার বানানো হয়েছে একটার পর একটা। ভালো নির্বাচন হলে তো স্বৈরাচার হতে পারতো না। ভালো নির্বাচনে ভালো আপনার বিরোধী দল ছায়া সরকার থাকতো, ভালো প্রতিবাদ হতো, সরকার ভয় পেত। যখন নির্বাচনটা তাইরে নাইরে হয়, তখন সে কাউকে ভয় পায় না। তখন সে যাকে ভয় পায় তারা তার উপর দিয়ে খবরদারি করে, এবং একটা পর্যায়ে তার উপর দিয়ে খবরদারি করতে না পারলে তাকে উৎখাত করা হয়। সেই উৎখাতিত হয়েছে, বাট যাদেরকে আনা হয়েছে বিদেশ থেকে ইম্পোর্ট করে, সেই ইম্পোর্টেড মালগুলো এই দেশটাকে বিক্রি করে দিয়ে গেছে, খোকলা করে দিয়ে গেছে বাকিটা। এই কথাগুলো আমি বলেছি, আপনি বলেছেন, আজিজ ভাই বলেছে, আরও 5 জন বলেছে, কিন্তু আমাদের কথা শুধু কথার মধ্যেই থেকে গেছে। যদি তাই না থাকতো, এই সাহসটা কিভাবে হয় যে নির্বাচন হওয়ার 3 দিন আগে এমন একটা ঘটনা ঘটাতে পারে? এবং তাদের কেউ কেউ উপদেষ্টাদের বলে যে 2 দলই ছিল, যদিও বিরোধী দল জামাত অস্বীকার করেছে, সরকার নীরব। সরকার স্বীকার অস্বীকার কিছুই করে না। সরকারে থাকলে আপনি এটা করা একটু কঠিন, এই জন্য যে ওই সরকারে খলিলুর রহমান সাহেব ছিলেন, ফলে আপনি ডাক্তার উনি তুষার, হয়তো জানতেন, এই জন্য সরকার সরকার এটা আপত্তি করতে পারছে না। আপনিও যদি সরকারে থাকতেন, আপনার কিছু তো থাকেই, আপনার নিজেকে সেভ করার জন্য, জাতিকে সেভ করার জন্য হয়তো আপনাকে চুপ করেই থাকতে হতো। তো এই জায়গাটায় এখন বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। কারণ আমার তো দরকার এখন ভাতের, আমার কিন্তু বিমানের দরকার নাই। আমার দরকার ভাতের, যেহেতু আমি যেখানে সস্তায় পাবো, কমে পাবো, আমি সেখান থেকে আনবো। আমি আমার হাতের কাছে, ওই যে গানটা গাইছিল না, হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না। আমি হাতের কাছে ভরা কলস রেখে আমি 7 সমুদ্র 13 নদী পারে আমি ভরা কলস আনতে যাব, এটা তো আমার খরচ, আমার সব কিছু মিলে। এই জায়গাটা আমি মনে করি এইখানে বিরোধী দল, বুদ্ধিজীবী বাংলাদেশের, তাদের নিয়ে একটা কমিটি হওয়া দরকার, ঐক্যমত হওয়া দরকার, জাতীয় কমিটি হওয়া দরকার, নাগরিকদের একটা কমিটি হওয়া দরকার। যেমন আপনার যুদ্ধ নিয়ে, তেল নিয়ে এই সরকার একটা কমিটি করেছে, এরকম যে আপনারা কথা বলবেন, বিরোধী দল কথা বলবে, সরকারি দলও কথা বলবে। কোনো একটা জায়গায় যখন শেখ হাসিনাকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য হলো, মোদী সরকার কিন্তু অনেক স্বৈরাচার, বাট ওই জায়গায় কিন্তু সে তৎক্ষণাৎ সব দলকে ডেকে কিন্তু একটা ম্যান্ডেট নিয়েছিলেন।